হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। আমি এখন যাচ্ছি কলকাতা থেকে আইজলের দিকে। তোমরা চাইলে কলকাতা থেকে আইজল ট্রেনেও যাত্রা করতে পারো। আমাদের টাইমের লিমিটেড ছিল, তাই জন্য আমরা ফ্লাইটে জার্নি করছি। আমাদের ফ্লাইটের ওভারঅল প্রাইস পড়েছিল 3200 মতো, বাট তোমরা চাইলে কলকাতা থেকে আইজল ভায়া সাইরাং হয়েও যেতে পারো। সাইরাং অব্দি ট্রেন চলে। আর তোমরা যদি যারা দিল্লি থেকে যাত্রা করবে, দিল্লি টু সাইরাং, কলকাতা টু সাইরাং বা গুয়াহাটি টু সাইরাং এর ট্রেন চলে। আইজলের এয়ারপোর্টের নাম হচ্ছে লেংপুই এয়ারপোর্ট। এয়ারপোর্টে নামার পর যে ভিউটা ছিল সেটা তো খুবই অসাধারণ ছিল। আর এয়ারপোর্ট থেকে ঢুকেই এই আইএলপি সেকশনে তোমরা যদি অনলাইন আইএলপি করিয়ে থাকো তাহলে দেখালে হয়ে যায়, আর না হলে অফলাইন ওই কাউন্টার থেকে করতে লাগে। আমাদের কোনো ক্যাব প্রিবুক ছিল না, তাই আমরা এখান থেকে ক্যাব বুক করে দেন ক্যাবে করে যাচ্ছি। ক্যাবের প্রাইস পড়েছে 1200 টাকা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যদি তোমরা জানতে চাও কিভাবে আইএলপি করবে, কোথায় থাকবে আর আইজলে কি কি ঘুরে দেখতে পারো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার, শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চলে এসছি এখন স্টেতে। এয়ারপোর্ট থেকে মোটামুটি 1 ঘন্টা লাগলো। আর এয়ারপোর্টের আমরা কোনো ক্যাব বুক করিনি, মানে ডিরেক্ট আগে থেকে বুক ছিল না। তো এয়ারপোর্ট থেকে নেমেই একজন বাস ধরছিল যে ট্যাক্সি লাগবে কিনা, আমরা তাদের সাথেই কথা বলেছিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়েই যেমন দেখালাম ওখানেই ট্যাক্সি ছিল। তো আমাদের ট্যাক্সিতে 1200 পড়েছে, 1500 বলছিল, যেটা 1200 পড়েছে। আর এয়ারপোর্টে বেরিয়ে তোমরা ট্রাভেলারও পেয়ে যাবে, কিয়ক্স টাইপের রয়েছে, তো অসুবিধা হবে না। বাট আরেকটা জিনিস, যেমনি আমি আগে দেখালাম যে আইএলপির ব্যাপারটা, তো অনলাইনে আইএলপি করে রাখলে টাইম সেভ হয়, মানে জাস্ট ডকুমেন্টটা দেখাবে আর চলে যাবে। আর অনলাইনের যেটা লিঙ্ক দিয়ে করতে লাগবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনের ওই লিঙ্কটা খুললেই তোমরা জাস্ট আধার কার্ড লাগে, আইডেন্টিটি ডকুমেন্ট, পাসপোর্ট সাইজ ফটো আর রিটার্ন জার্নিটা আমরা দিয়েছিলাম অ্যাজ আ ভেরিফিকেশন। তো ওইগুলো দিলেই বা আফটার 1 ডে চলে আসে। আর 7 ডেজের জন্য ভ্যালিড থাকে। তো তোমরা যদি মোর দ্যান 7 ডেজ থাকো তার জন্য একটু মানে আরেকবার এখানে পুলিশ স্টেশন বা কোথাও দিয়ে এক্সটেন্ড করতে হয়, সেটা আমি বলবো। আর আমাদের এবার চলে আসি স্টেটা। এখন দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আইজল সিটি। আর কিছু চার্চ রয়েছে এখানে, অনেক চার্চ দেখতে পাবে, বাট বলতে পারি দিস ইজ এ সাইলেন্ট সিটি। মানে এত রাস্তা যে এলাম 1 ঘন্টা, কোনো হংকিং ছিল না, খুবই ভালো ছিল জার্নিটা। আর এয়ারপোর্টের ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। আর আমাদের এই স্টেটা আমি এয়ারবিএনবি থেকে করেছি, নাম লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন, মানে দুজনের জন্য আমাদের একটু বেশি, কিন্তু যদি ফ্যামিলি নিয়ে আসো খুবই ভালো স্টে। আর একদম মানে সিটির কাছাকাছি, কোনো বেশি দূরেও যেতে হবে না, বেশি পিছনেও আসতে হবে না, সিটির কাছাকাছি ভিউটাও দেখতে পাচ্ছ, অসাধারণ। চলুন আসুন স্টেটা দেখান। এটা হচ্ছে ব্যাক সাইড, এখানে তোমরা এসে কাজও করতে পারো, ওয়ার্ক স্পেস রয়েছে। আর এই যে হচ্ছে উইন্ডো থেকে ভিউ আমাদের যেমনি দেখালাম, এটা উইন্ডো থেকে ভিউ। এটা ওয়াশরুমে ওয়াশিং মেশিনও রয়েছে। আর আরেকটা জিনিস ভালো হচ্ছে এখানে পেস্ট, ব্রাশ এগুলো দিয়ে দিয়েছে। ব্রাশ এখানে, পেস্ট, এই যে নতুন ব্রাশ সব দিয়ে দিয়েছে। ওয়াশিং মেশিনও আছে। আর হচ্ছে আরো মজাদার জিনিস দেখাই, আসো। দুজনের জন্য একটু রুমটা বেশি বড়, 1 রুম, ভালোভাবে দুজন শোয়া যায়। আর এখানে জামা কাপড় রাখতে পারো। এটা হচ্ছে অ্যানাদার রুম, এটা একটু ভালো রুম,
এখানে এই যে আমি স্লিপারটা পরে রয়েছে, স্লিপারও রয়েছে, প্লাস কাভার্ড গুলো অনেক ভালো হ্যাঙ্গারও রয়েছে। দেন এই দিস ইজ এ ডাইনিং, যার সাথে টিভিও রয়েছে। ডাইনিং টেবিল, কিচেন, অ্যাকোয়াগার্ড, জলের জন্য অ্যাকোয়াগার্ড, জল তোমাদের বাইরে কিনতে হবে না। দেন মাইক্রোওয়েভ, গ্যাস, ফ্রিজ, আর এখানে ইউটেন্সিলস, ইলেকট্রিক কেটলও রয়েছে, আর ভিতরে মশলাও ছিল। তো এই হচ্ছে আমাদের আইজলের স্টে। সঙ্গে থাকুন আমার সাথে, পায়েল টেলস এর সাথে কিছুদিন মিজোরামে। তো এই গুড মর্নিং ফ্রম মিজোরাম, এই রেডি হয়ে গেছি আমি বেরোবো বলে। আর আজকের দিনটা পুরো মিজোরাম বলে রাখি, স্কুটি রেন্ট করেই ঘুরবো। তোমরা চাইলে ট্যাক্সি বুক করেও ঘুরতে পারো। স্কুটি রেন্টে কত আমাদের পার ডে 1000 করে পড়ছে, কিন্তু মানে যদি উইকলি নিই তখন একটু ডিসকাউন্ট পড়বে। তো স্কুটির নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, ওখান দিয়ে বুক করে নিতে পারো তোমরা এলে। স্কুটিটার কন্ডিশন ভালোই, আমি দেখিয়ে দিচ্ছি কেন। এয়ারবিএনবি থেকে যেটা বুক করেছি। স্টে টিউন, কি কি করছি আজকে দেখার জন্য। এই চলে এসেছি মিজোরাম স্টেট মিউজিয়াম। তো ভিতরে শ্যুট অ্যালাউ কিনা আই ডোন্ট নো, আমি ভিতরে শ্যুট করছি না। আর এর এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য হচ্ছে 20, বাচ্চাদের জন্য ইন্ডিয়ান 10, আর ফরেনারদের জন্য 50। মানডে টু টিউসডে টু ফ্রাইডে টাইমিং ডিফারেন্স আছে। মানডে টু ফ্রাইডে আমি দেখিয়ে দিচ্ছি, লেটস গো। ভিতরের ভিডিও আমি করছি না। স্টেট মিউজিয়াম দেখার পর আমাদের এখন গন্তব্য হচ্ছে নেক্সট সাইট সিনের দিকে। তোমাদের কিছু কথা জানিয়ে রাখি, এখানে মিজোরামে এলে তোমরা বিভিন্ন সিটি বাস পেয়ে যাবে, লোকাল বাস চলে বিভিন্ন জায়গার। কিন্তু আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ জানি না, তাই জন্য বাসে ঘুরছি না, স্কুটি নিয়েছি। আর তোমরা যারা ক্যাবে ঘুরতে চাও, ট্যাক্সিও এখানে চলে, ট্যাক্সি চলে, বাইক ট্যাক্সি চলে। তো সোলো রাইড হলে বাইক ট্যাক্সি করেও ঘুরতে পারো, আর অনেকে থাকলে তোমরা ট্যাক্সি করেও ঘুরতে পারো, কিন্তু বুক করতে গেলে তোমাদের ট্যাক্সি স্ট্যান্ড থেকেই বুক করতে হবে। মিজোরাম স্টেট মিউজিয়ামের পর নেক্সট আমি সাইট সিনের জন্য এসছি আরেকটি আইজলের পপুলার প্লেস অফ সাইট সিন, লালসাবুঙ্গা পার্ক, যার নাম। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 রুপিস। তো চলুন এনজয় করা যাক। চলে এসছি আইজলের আরেকটি পপুলার আর ইনস্টা ফেমাস প্লেস, যেটার নাম হচ্ছে আইজল স্কাই ওয়াক। এখানেও এন্ট্রি ফি 50 নিল। এখান দিয়ে তোমরা এলে সানসেট আর সানসেটের পর যে সিটি ভিউ অসাধারণ লাগে। ইনস্টাগ্রামেও এই প্লেসটি খুব ফেমাস। তো চলুন এনজয় করি, থাকুন আমার সাথে যদি দেখতে চান এই আইজলের বিউটি।
স্কাইওয়াক থেকে চলে এলাম, এখন বাড়ির দিকেই যাচ্ছি, আমাদের হোমস্টের দিকে। তো যদি আমরা এই ডে 1 ইন আইজল এখানেই শেষ করছি ভিডিওটা। আর আইজল তো ভিডিও শেষ করার আগে কিছু আমার পুরো দিনের পয়েন্ট অফ ভিউ একটু যদি বলি, তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্ট হচ্ছে এই এখানে যাতায়াতের সময় যে বাজারগুলো হয়, মিজোরাম বাজার পুরোটা ওমেন্সরা রান করে, মানে মেয়েরাই চালায় পুরো, দেখে খুব ভালো লাগলো। আর আমাদের আইজল পিক স্কাইওয়াকে যাওয়ার সময় একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা হচ্ছে আমরা রাস্তা ভুলিয়ে গেছিলাম। এখানে ম্যাপগুলো যেহেতু এত শার্প আর কার্ভি টার্ন, তো ম্যাপগুলো ঠিক নিতে পারেনি। তো একজন ট্যাক্সি দাদা আমাদের হেল্প করেছিল পুরো রাস্তা দেখাতে, ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এখানে বাইক বা স্কুটি নিলে তোমরা একটু দেখে চালাবে, কারণ কার্ভি রোড শার্প টার্ন, তো ওটাতে একটু ডিফিকাল্ট হতে পারে, তো র্যাশ ড্রাইভ করবে না। প্লাস দেখতেই পাচ্ছ এত ভিড় বা জ্যামে কোনো হংকিং নেই, পুরো সাইলেন্ট মোডেই সব গাড়িগুলো যাচ্ছে। তো এই আমরা যেহেতু কাজ করছি, তো সেই জন্য আমরা দুটো পয়েন্টই জাস্ট কভার করলাম। তাছাড়া তোমরাও যদি আসো, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, লালসাবুঙ্গা পার্ক, দেন আইজল জুও রয়েছে, ওগুলোতেও যেতে পারো। তো ডে 1 এখানেই শেষ করছি। আর 10 দিন আইজলে বা মিজোরামে কি করে থাকছি, কি করে কাটছি, মিজোরামকে যদি আরো ক্লোজলি দেখতে চাও, স্টে টিউন এই মিজোরাম ব্লগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।